নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি দারুণ মজার একটা রেসিপি। সেটা হলো টমেটোর চাটনি। আমরা সাধারণত নিমন্ত্রণ বাড়িতে খাওয়া লাস্টে এই খাবারটি খেয়ে থাকি। তো নিমন্ত্রণ বাড়িতে খাওয়ার অপেক্ষা না করে আমি আপনাদের বাসায় কেমন করে এই মজার রেসিপিটা তৈরি করা যায় শিখিয়ে দিচ্ছি। আপনারা এই রেসিপিটা শিখে নেন এবং যখন ইচ্ছে তখনই বানিয়ে খাবেন। আমার বিশ্বাস একবার যদি এরকমভাবে বানিয়ে খান তো আপনার জয় জয়কার হয়ে যাবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি টমেটোগুলো কেটে নিয়েছি, সেটা আর আপনাদের দেখাইনি। তো আমি প্রথমে চলে যাচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি 4 চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতর দিয়ে দেব ফোড়ন। চাটনিতে সবসময়ই পাঁচফোড়নটা দিতে হয়। সরিষা ফোড়ন দিলে চাটনির ফ্লেভারটা ভালো আসে না, চাটনিতে পাঁচফোড়নটাই যায়। তো আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। ফোড়নটা আমি দিয়ে তুলে রাখবো। যথারীতি আপনাদের বলেছি যে আমি আগেই ফোড়নটা দিয়ে তুলে রাখি। তো আমার ফোড়নটা হয়ে গেছে, এটাকে আমি তুলে রেখে দিয়েছি। এবার এর ভিতর দিয়ে দিয়েছি টমেটোগুলো। আমি লাল লাল পাকা টমেটো নিয়েছি, টমেটোগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। টমেটোটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, টমেটো তো অল্প সময়েই রান্না হয়ে যায়। আর এই চাটনিটা করতেও অনেকটা সময় লাগে না। আপনার বাসায় যদি কোনো অতিথি চলে আসে তো ঝটপট এই রেসিপিটা তৈরি করবেন, খেতেও মজা এবং প্রশংসাও কুড়াতে পারবেন। তো আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া এবং 1.5 চামচ লবণ। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, যতটা পরিমাণে তৈরি করবেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না টমেটোটা সেদ্ধ হয়ে যাচ্ছে। ঢাকনা দিয়ে রাখলে টমেটো থেকে জলটা ছেড়ে দেবে এবং টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন জল ছেড়ে দিয়েছে এবং টমেটোটা একদম সেদ্ধ হয়ে গেছে। আমি এর ভিতর এক্সট্রা কোনো জল দেব না। এই টমেটোর থেকে যে জলটা বের হয়েছে এই জলেই রান্নাটা হয়ে যাবে। এই টমেটোটা শুধু ভাত দিয়েই নয়, আর এক রকমভাবেও খাওয়া যায়। আপনারা খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন। এই টমেটো রান্না করার পর বাজার থেকে 1 প্যাকেট পটেটো চিপস কিনে আনবেন এবং টমেটো দিয়ে চিপসটা মাখিয়ে খেয়ে নেবেন, দেখবেন এত মজা লাগে বারবার খেতে ইচ্ছা করবে। এর ভিতর আমি দিয়ে দিচ্ছি 10টা খেজুর, দিয়ে দিচ্ছি 10টা কাজু বাদাম, এটা আপনারা কম বেশি করেও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 20টার মতো কিশমিশ। এটা দিয়েও মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর ভিতর দিয়ে দেব আমসত্ত্ব। আমি কিছুটা আমসত্ত্ব কেটে ছোট ছোট পিস করে ভিজিয়ে রেখেছিলাম। আমসত্ত্বগুলো একদম ভিজে ফুলে গেছে। আপনাদের যদি আমসত্ত্ব ভিজাতে মনে না থাকে তো আপনারা একদম প্রথমে আমসত্ত্বটা দিয়ে দেবেন, তাহলে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব এর ভিতর 1/2 কাপ নারিকেল কোড়া। চাটনিতে নারকেল কোড়াটা একটা মেইন বিষয়। নারকেল কোড়াটা যতটা বেশি হবে খেতে ততই মজা লাগবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুর গুড়। আমি গুড় দিয়ে চাটনিটা তৈরি করছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, স্বাদ একই থাকবে। গুড় থেকেও কিছুটা জল ছেড়ে দেবে, এক্সট্রা জল দেওয়া লাগবে না, এতেই রান্নাটা সুন্দর হয়ে যাবে। এবার আমি দিয়ে দেব এর ভিতর 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে চাটনির টেস্টটা অনেক ভালো আসে। ব্যাস,
এই তো চাটনি রান্না শেষ। ঝটপট এরকমভাবে চাটনিটা তৈরি করে নেবেন। ঝটপট তৈরি হয় ঠিকই, কিন্তু খেতে ভীষণ মজা। আপনারা বাসায় এরকমভাবে তৈরি করুন এবং আমাকে কমেন্টে জানান। তো দেখা হবে আবারও অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।